আপনাদের একটা সম্পদ আল্লাহ পাক ফ্রি ফ্রি দান করছে। সেই সম্পদটা যদি কোনো রকম জাররা পরিমাণ নিয়ে যদি কবর পর্যন্ত পৌঁছতে পারেন, কোনো রকম জাররা পরিমাণ পৌঁছতে পারেন, তে 10 দুনিয়ার সমান একটা ছোট্ট একটা বাড়ির মালিক জান্নাতে আল্লাহ পাক আপনাকে বানায় দিবে। আমি আপনাদের সামনে সূরা হামিম সাজদার আল্লাহর কালামের 114টা সূরার মধ্যে একটা সূরা হামিম সাজদা, এই সূরার একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। রাসূলের অসংখ্য হাদিস থেকে গুরুত্বপূর্ণ একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আমি আপনার দুটা পায়ে হাত রাখা অনুরোধ করতেছি, ভাই আমি সব পরিবেশে কথা বলতে পারি না, এটা আমার বদ অভ্যাস। আমার আগের বক্তা আলহামদুলিল্লাহ এক টানে তো আপনাদের সামনে যে শুরু করছে, শুকরিয়া, উনি পারেন, কিন্তু আমার পরিবেশ ভালো না হইলে এটা আমি পারি না, এটা আমার বদ অভ্যাস। আমার কথা হলো আমার দিকে তাকায় থাকতে হবে, আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? মানুষের 3টা নেশা আছে, একটা প্রস্রাবের নেশা, আর একটা পায়খানার নেশা, আর একটা বিড়ি খাওয়ার নেশা। আছে কিনা বলেন? আপনারা যদি কারো 1 নাম্বারের প্রয়োজন হয় 1 নাম্বার দেখাবেন, কারো যদি 2 নাম্বারের প্রয়োজন হয় কয় নাম্বার দেখাবেন, কারো যদি বিড়ির নেশা ওঠে 3 নাম্বার দেখাবেন। আপনাদের ছুটি, কিন্তু ভাইরা আমার এদিক মনোযোগ দিতে হবে। রাজা আছি না ইনশাল্লাহ? আমি যে আপনাদের সামনে আয়াতখানা তেলাওয়াত করছি, এই আয়াতের ভিতরে আল্লাহ 2টা শর্তের কথা আলোচনা করছেন। কয়টা শর্ত? 2টা শর্তের কথা আলোচনা করেছেন। এত কিছু না, আল্লাহ বলছেন তুমি যদি 2টা শর্ত পালন করো তাহলে আমি তোমাকে কি কি দিব। কর্মসূচি পালন করলে কি পাওয়া যাবে এটা যদি জানা থাকে তাহলে কর্মসূচি পালন করতে একটু শান্তি লাগে। কথা সত্য কিনা? মনে করেন এখন কিছু রাজনীতিক নেতৃবৃন্দু ভাইরা একটা মিছিলে নিয়ে যাবে, মিছিলে গেলে 500, মিছিলে যাইবা 1000, যাও জনপ্রতি 1000, তাহলে তো মানুষ মিছিলে যাওয়ার জন্য আগ্রহ তৈরি হবে। হবে কিনা বলেন? আপনাদের এই বুলেট ভাইয়ের বাড়ির সামনে, বুলেট ভাই আছে না, বুলেট ভাইয়ের বাড়ির সামনে একটা পুকুর আছে না? আছে কিনা? অনেক বড় পুকুর। এখন যদি কেউ বলা হয় এই পুকুরে ডুব দিবা, প্রতি ডুবে 10 টাকা, তাহলে কবর দিয়া লাভ নাই, যেমনি আছে এমনি বালা। আর যদি বলা হয় প্রতি ডুবে 500, তাহলে আপনারা যাওয়ার আগে আমি যাব। কথা সহি কিনা? লক্ষ্য করেন, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে অনলি ফর 2টা কাজের কথা বলছেন। 2টা শর্ত যদি বান্দারা আদায় করে, পালন করে, 2টা কাজের উপরে যদি বান্দাদের জীবনটা যায়, তাহলে বান্দাকে আমি কি দিব, কি পুরস্কারটা দিব শুনবেন নি? শর্ত 2টা পরে কই, কারণ হলো পুরস্কারটা আগে কই, তাহলে আপনাদের শুনতে একটু ভালো লাগবে। আমরা সবাই কিন্তু মরে যাব, কালিয়াহাতের মানুষ মরবো না।
100 বছর আগে আমরা এখানে যারা ছিলাম তারা ছিলাম না, আবার 100 বছর পরে আমরা এখানে যারা আছি তারা কেউ থাকবো না। আমরা মৃত্যু দেখছি, মৃত্যুর যন্ত্রণা দেখি নাই। দেখছি কি কেউ? কবর দেখছি, কবরের শাস্তি দেখি নাই। আমার এই আয়াতের বিষয়বস্তু যদি আপনাদেরকে বলতে যাই, একটা ঘটনা আপনাদের সামনে পেশ করতে হবে, তাহলে আপনাদের সামনের কথাগুলো বোঝা সহজ হবে। এই আয়াতটা নাজিল হয়েছে মৃত্যু সংক্রান্ত। এই মৃত্যু কত ভয়াবহ, ভয়ঙ্কর। যদি খালি দুইটা শর্ত আমরা পালন করি, তাহলে মৃত্যুর সময় কি ঘটবে, আর যদি দুইটা শর্ত পালন না করি, তাহলে মৃত্যুর সময় আমাদের কি কি আযাব তৈরি হবে, এই বিষয়টা আমি একটু খুলে খুলে আপনাদের সামনে বলবো। আপনাদের কাছে আমি অনুরোধ জানাই, একটু এই মৃত্যু যেহেতু আমরা সবাই পড়বো না, কথা বল। সুতরাং ভাইয়ের আমার, আজ থেকে প্রায় 2000 বছর আগে, কত হাজার, লক্ষ্য করেন, 2000 বছর আগে আমাদের নবীজির আগের নবীর নাম কি? সবাই বলেন। আমাদের নবীজি দুনিয়াতে আসার আগে সিরিয়ালে কোন নবীর? সবাই বলেন ঈসা পয়গম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে আল্লাহ পিতা সারা দুনিয়াতে পাঠাইছেন। বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। উনি ভাঙ্গা কবরস্থানের, পুরাতন কবরস্থানের পাশ দিয়ে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে। কে যাইতেছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হঠাৎ করে এক লোকের সাথে দেখা, বলল, ও নবী, তুমি নাকি আল্লাহর পয়গাম্বর? ঘুমিয়ে গেছি কি? আপনারা কি আমার সাথে আছেন? মাঝে মাঝে হা না কইন। একজন লোকের সাথে দেখা, ও লোকটা ঈসা নবীরে জিজ্ঞেস করলো, আচ্ছা পয়গাম্বর, তুমি তো আল্লাহর পয়গাম্বর? বলে হ্যাঁ। তো শুনেছি তুমি নাকি মৃত্যু ব্যক্তিরে জীবিত করতে পারো। ঈসা নবীর একটা মুজিজা ছিল না, মৃত্যু ব্যক্তিকে কি করতো? জীবিত করত। আর শুনেছি তুমি নাকি অন্ধ লোকরে, জন্ম অন্ধ, তার চোখে হাত দিলে নাকি তোমার চোখে, তোমার হাতে হাত বুলাইলে নাকি চোখ ভালো হয়ে যায়। আমার তো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? জোরে বলেন কার? আমাদের সৌভাগ্য, আমরা আল্লাহকে আল্লাহ হিসাবে মানি। কথা কয় না? পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহর সাথে বহুত্ববাদ, অন্য কাউকে শিরিক করে কিনা বলেন? আবার কিছু কুজন্ম লোকেরা আছে আল্লাহকে বিশ্বাসই করে না, তাদেরকে বলে নাস্তিক। আছে কিনা ভাই? আছে। মুসলমান ভাইরা আমার, ও লোকটি জিজ্ঞেস করলেন, ঈসা পয়গম্বর, শুনেছি তুমি নাকি মরা মানুষকে জীবিত করতে পারো, আর অন্ধ লোকের চোখে হাত দিলে তার চোখ নাকি ফিরে পায়। ঈসা নবী ডাক দিয়া বলে, হ্যাঁ, এটা আমার ক্ষমতা না, আমার আল্লাহ আমাকে দিছে। ও লোকটা ডাক দিয়া বললেন, ঈসা নবী গো,
তুমি যদি এই পুরাতন কবরস্থানের ভিতর থেকে একটা মৃত ব্যক্তিকে উঠাইতে পারো, জাগ্রত করতে পারো, তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো, আর তোমার মালিক আল্লাহর উপরে ঈমান আনবো। শুনতেছেন? শুনতেছেন? ঈসা নবী গো, তুমি যদি এই পুরাতন হাজার হাজার বছরের পুরাতন কবরস্থান, এটা হাজার হাজার বছরের পুরাতন কবরস্থান থেকে তুমি যদি একটা মানুষকে উঠাইতে পারো, আমি তোমার উপরে ঈমান আনবো। সত্য? বলে হ্যাঁ। ঈসা নবী আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর উপরে ভরসা করে বাঙ্গা কবরস্থানের দিকে তাকাইয়া, হাজার হাজার বছরের পুরাতন কবরস্থান, কবরের দিকে তাকাইয়া বললেন কুম বিইজনিল্লাহ। তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি জালালান শরীফের হাসিয়ার মধ্যে এই ঘটনাটা আনছেন। ঈসা নবী ডাক দিয়া বললেন কুম বিইজনিল্লাহ, কবরের থেকে একজন মানুষ উঠে আসো। হুর 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 করে পুরাতন কবরের ভিতর থেকে একজন মানুষ উঠে আসলো। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, ঈসা নবী ডাক দিয়ে জিজ্ঞেস করলেন মা ইসমুকা, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি গো? বললো আমার নাম ইসমি শাম, আমার নাম হলো শাম। ঈসা নবী আবার জিজ্ঞেস করলেন মা ইসমু আবুকা, তোমার বাবার নাম কি? বললো আমার বাবার নাম নূহ নবী, আমি নূহ নবীর ছেলে। সুবহানাল্লাহ বলেন। শুনতেছেন না? তুমি নূহ নবীর ছেলে? হ্যাঁ। খাইছে রে, তুমি নবীর ছেলে? তাহলে ঠিক আছে, আমি আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ যেন তোমার ভিতরে আবার রূহ দেন, তুমি তো না আমাদের সাথে আবার চলাফেরা করতে পারো। নূহ নবীর ছেলে শাম কবর থেকে উঠে আসা ব্যক্তি ডাক দিয়া বলল ওগো আল্লাহর পয়গম্বর, না না, দুনিয়ার হায়াত আমার দরকার নাই। বুঝছেন? দুনিয়ার হায়াতের আমার প্রয়োজন নাই, দুনিয়াতে আমি বেঁচে থাকতে চাই না। এবার ঈসা নবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার? দুনিয়ার একদিন বাঁচার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করে, তুমি কেন গো দুনিয়ার হায়াত চাও না? দুনিয়াতে সবাই ভালোবাসে, দুনিয়ার উপরে মানুষ বেঁচে থাকতে চায়, ঘোরাফেরা করতে চায়, সুস্থ থাকতে চায়, তুমি কেন হায়াত চাও না? আমি একজন নবী, তোমার বাবা একজন নবী। কি শুনতেছেন নি? আমি আল্লাহর কাছে দরখাস্ত করি গো, আল্লাহ যেন তোমার ভিতর রূহ দেন। না না না, আমার ভিতরে যদি আবার রূহ দেওয়া হয় তাহলে আবার কোনো না কোনো দিন আজরাইল আমার সামনে আসবে। তুমি আজরাইল রে তো ভয় পাও কেন? তুমি না নবীর ছেলে? আল্লাহর পয়গম্বর আজ থেকে 4500 বছর আগে, আজ থেকে 4500 বছর আগে আজরাইলের সাথে আমার সাক্ষাৎ হয়। 4500 বছর আগে আমি কবরে আইছি। আজরাইলের থাবার কত যন্ত্রণা, ভয়ঙ্কর যন্ত্রণা আপনি নবী বুঝবেন না, কারণ আজরাইলের সাথে এখন পর্যন্ত আপনার মোলাকাত হয় নাই।
আজ থেকে 4500 বছর আগে গো আমি কবরে আইছি। 4500 বছর আগে আমার মৃত্যু হয়েছে। মৃত্যুর যন্ত্রণা কাকে বলে, মৃত্যুর ভয়াবহ কাকে বলে আমি জানি। 4500 বছর যাবৎ এই কবরে আমি 1 সেকেন্ডের জন্য মৃত্যুর যন্ত্রণা বলতে পারি না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই বাচ্চা, এই বুঝতে পারছেন? 4500 বছর আগে কবরে আইছে। এই 4500 বছর যাবৎ সে মৃত্যুর যন্ত্রণা 1 সেকেন্ডের জন্য। ওই মৃত্যু কি আমাদের পিছনে না সামনে? শুনেন, মৃত্যু কি আমাদের জন্য অপেক্ষা করবে? ভাইরা আমার লক্ষ্য করেন, সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আজরাইলকে জিজ্ঞেস করলেন, আজরাইল তুমি যখন একটা বেনামাজি, বদকার, পাপিষ্ট লোকের জান কবজ করো, তখন তোমার চেহারাটা, তোমার সুরত কেমন হয়? কইয়া খলিলুল্লাহ আপনি ওই সুরত দেখে বরদাস্ত করতে পারবেন না, অজ্ঞান হয়ে যাবেন। না, আমি একটু সেই সুরতটা দেখতে চাই। শুনতেছেন নি? ইব্রাহিম নবী আজরাইলকে ডেকে ডেকে বললেন, আজরাইল ভাই রে, তুমি যখন একজন পাপিষ্ঠ লোকের জান কবজ করো, একজন পাপী লোকের জান কবজ করো, তোমার রূপটা কেমন হয় আমার একটু দেখাও। আজরাইল বললেন, ও আল্লাহর খলিল, আল্লাহর পয়গাম্বর, ওই বিভৎস চেহারা যদি আপনি পয়গাম্বর দেখেন সেন্সলেস হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন, আপনি স্বাভাবিক থাকতে পারবেন না। না, তুমি দেখাও। মুসলমান বাইরারে আমার, আজরাইল ওই রূপটা দেখাইলো যেই রূপ দিয়া একজন বদকার লোকের জান কবজ করা হয়। মুসলমান ভাইরা আমার, ওই রূপ যখন ইব্রাহিম নবী দেখলেন, সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় ফেললেন। জ্ঞান যখন ফিরল, তখন আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল রে, একজন পাপিষ্ঠ লোকের জাহান্নামের আযাব দরকার নাই, একজন পাপিষ্ঠ লোকের কবরের আযাব দরকার নাই। একজন পাপিষ্ঠ লোকের তুমি যেই সুরতে জান কবজ করো, ওই সুরতটা দেখা মাত্রই তার সারা জীবনের পাপের স্বাদ মিটে যাবে। বুঝতেছেন কথাগুলো? লক্ষ্য করেন, আরো কিছু বিষয় আছে। আমার 2টা শর্ত থাকে। সেদিন আবার তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছেন, 500 রহমতের ফেরেশতা আসমান থেকে আল্লাহ তাআলা পাঠাইবে, পাঠাইয়া দিয়া শয়তানকে লাথি মাইরা দূরে সরাইয়া দিয়া আপনার অর্ধগলিত দেহটার জবান খুলিয়া দিয়া জবান থেকে কালিমা পড়াইয়া ইমানের টিকেট দিয়া জানটা কবজ করাইবে। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? মুসলমান ভাইরা আমার, আর যদি আপনার আমার 2টা শর্ত না থাকে রে বাবা, তাহলে বলবো হ্যাঁ ও মা গো, ও বাবা, তোমরা আমার বাবা মা, পৃথিবীর সবাই খারাপ চাইলে তোমরা আমার খারাপ চাইবা না। তাহলে তোমাদের কথাই সত্য, আল্লাহ নাই, রাসূল নাই, কবর নাই, হাসর নাই, কিচ্ছু নাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে 500 ফেরেশতা তারে চাপ দিয়া তার জানটা কবজ কইরা তারে বেঈমান বানাইয়া চিরস্থায়ীভাবে কাফের মুশরিক বানাইয়া জাহান্নামী বানাইয়া দুনিয়া থেকে নিয়ে যাইবে।
কয়টা শর্তের মামলা? একটা উদাহরণ দেই, লক্ষ্য করেন। আপনাদের এলাকার আগের সরকারের আমলে এমপি ছিল কটা? লতিফ সিদ্দিকী সাহেব। এর আগে ছিল হাসান ইমাম, সোহেল হাজারি। আচ্ছা, এই স্বতন্ত্র নির্বাচন কইরা লতিফ সিদ্দিকী সাহেব যে সরকার পতন হইল তখন উনি এমপি ছিলেন, তাই না? আচ্ছা, এই এমপি দ্বারা উদাহরণ দিই, বা এমপি বাদ দিলাম, একটা উপজেলা চেয়ারম্যান ছিল কেন আপনি গো? হ্যাঁ, মুরব্বী মানুষ ছিল না? আমি ওদিকে মাহফিল করতে আসছিলাম, উনি অতিথি হিসেবে ছিলেন। মুরব্বী মানুষ, সাদাদারি ছিল না? হ্যাঁ, ঠিক আছে। পায়জামা পাঞ্জাবি পরে তো, ঠিক আছে, মাশাআল্লাহ। দেশের যিনি প্রধান, উনি যদি টাঙ্গাইল জেলার পুলিশ সুপারকে কালিহাতীর উপজেলার চেয়ারম্যানের কর্মকাণ্ড খারাপ, দুর্নীতি কইরা ভইরা ফেলাইছে, যদি সরকার প্রধান থেকে টাঙ্গাইল জেলার ডিসি এবং এসপিকে হুকুম দেয়, যাও কালিহাতী উপজেলার চেয়ারম্যানরে 15 দিনের ভিতরে অ্যারেস্ট করবা, এই খবর যদি চেয়ারম্যানে জানে, বাড়িতে থাকবো না পালাইবো? ঠিক তেমনি ভাবে যদি আপনার আমার জীবনে দুইটা শর্ত না থাকে, তাহলে আল্লাহ যখন আমার জানটা কবজ করার জন্য ফেরেশতা পাঠাবে, তখন ফেরেশতা আমার জাহান্নামে যাওয়ার গড় চিত্র এরকম ভাবে মৃত ব্যক্তিকে তুলে ধরবে। এই যে আব্দুল বাসির যুক্তিবাদী, এই যে দেখ, এইটা তোর জাহান্নামের গড়। দুনিয়াতে কুকাম টুকাম যা করছস, আকাম টাকাম যা করছস, আল্লাহর হুকুম নবীর তরিকা মানস নাই, দুইটা শর্ত পালন করস নাই, এইটা হলো তোর বাড়ি। এখন তোকে আমরা ওইখানে নিয়ে যাব। বলেন তো দেখি, রুহুটা কি সহজে বের হবে? রুহুটা বের হবে? বের হইতে চাইবে? পালাইবো। রুহুটা থাকবে এই জায়গা, আজরাইল থাবা দিয়ে ধরবে, রুহুটা পালাবে পেটে, আবার থাবা দিবে পেটে, পেট থেকে চলে যাবে হাঁটুতে, আবার আজরাইল হাঁটুর মধ্যে থাবা দিবে, আবার হাঁটু থেকে দ্রুত চলে যাবে মাথায়, আবার আজরাইল মাথার মধ্যে থাবা দিবে। আপনারা দেখেন না রাস্তাঘাটে বেলুন ফোলা না? বেলুন কি বুঝতেছেন নি আমার ওয়াজ? বেলুনে ফু দিয়া একটা গিট্টু দেয়, গিট্টু দেয় কি না? এই গিট্টু দেওয়ার পরে এটা জীবিত থাকে। যখন আবার এই গিট্টুটা খুইলা বা ফুটে যায়, তখন এটা আবার ব্রাস্ট হইয়া ভিতর পড়ে যায়। এই যে আল্লাহ পাক আমাদের ভিতরে রুহু নামক একটা জিনিস ভিতরে দিয়া গিট্টু দিয়ে দিছে। কি দিছে? গিট্টু দিছে। এই গিট্টুটা আজরাইল আইসা আল্লাহর হুকুমে টাস 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 করে খুলে ফেলে। এরপরে রুহুটা পালাইতে থাকে, পালাইতে পালাইতে শেষমেশ আজরাইল দইরা তাইন্না হেসাইয়া মুসরাইয়া পায়খানা প্রস্রাব বাই করে দিয়া টাইন্না হেসরা রুহুটা বের করে নিয়ে যা। আর যদি বাবারা আপনারা দুইটা শর্তের উপরে জীবন যাপন করতে পারেন, তাহলে আয়সা এরকম ভাবে, এই যে খুব খেয়াল করেন, ওগো আব্দুল মাসিন যুক্তিবাদী, শোনো, তুমি যে দুইটা শর্ত পালন করছো, দুইটা শর্ত পালন করার কারণে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। জোরে বলেন। তুমি দুইটা শর্ত পালন করেছো, তাই আল্লাহ খুশি হইয়া আমরা 500 ফেরেশতা তোমার কাছে পাঠায় দিছে তোমারে ওয়েলকাম জানানোর জন্য। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাইও না, চিন্তা কইরো না, এই যে তোমার জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন না আপনারা? এইটা তোমার জান্নাতের বাড়ি। তুমি যেহেতু দুইটা শর্ত পালন করছো, আল্লাহর দেওয়া শর্ত পালন করার কারণে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। ও আবশিরু বিল জান্নাহ, এই যে দেখো তোমার জান্নাতে
আমাদের 500 ফেরেশতার আছে, 500 ঘর, এটা আল্লাহ তোমার জন্য রিজার্ভ করে রাখছে। বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাই, এরপরে আপনাদের সামনে আমি কিছু কথা বলছি। খারাপ লাগতেছে? আমার এক মুসল্লি ছিল, যার নাম ডাক্তার আনোয়ার। সে এশার নামাজের পর আমার কাছে কোরআন তেলাওয়াত শিখত। একদিন আমাকে বলে, হুজুর আমার জীবনে খুব ইচ্ছা, আল্লাহ আমারে সব দিছে, কিন্তু আল্লাহর কালামটা পড়তে পারি না, এটা আমার দুঃখ। হুজুর আপনার কষ্ট হইল, শীতের দিন মাহফিল টাফিলে চলে যান, কিন্তু গরমের দিন হলে, শীতের দিন যেদিন মাহফিল না থাকবে সেদিন আমারে পড়াবেন, আর গরমের দিন থাকলে তো কোথায় যাবেন না, আমাকে একটু আধা ঘন্টা সময় দিতে পারবেন কি হুজুর? তা আমার কাছে আবার বায়াত হয়েছে, আমার কাছে মুরিদ হয়েছে। আমি আবার আপনাদের টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব হুজুর আছে না, টাঙ্গাইল সয়ানি বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব আলহাজ হাফেজ মাওলানা শাহ শামসুজ্জামান সাহেব আমার পীর ও মুর্শিদ, আমার পীর, উনি আমাকে খেলাফত দিছে। তা আমার ওই আনোয়ার, ডাক্তার আনোয়ারকে মুরিদ বানাইলাম। উনি আমার কাছে বলে, হুজুর আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, আপনি আমাকে একটু মুরিদ বানায় নেন। ঠিক আছে, বানাইলাম। বিশ্বাস করেন ভাই, 1 মাস যাইতে না যাইতে লোকটা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর টাঙ্গাইল জেলা সদর রুট দলেশ্বরী হাসপাতাল আছে না, এই দলেশ্বরী হাসপাতালের যিনি মালিক ডাক্তার আব্দুল হামিদ, ডাক্তার আবিদুল হামিদ আমার ডেক্সিয়ান একাডা, এখানে লুক নাই, আমার ডেক্সিয়ান একাডা, আমার ডিমার একাডা, আমার কি ওয়াজ করব, কে খুব বুদ্ধিমান লোকটা, খুব বুদ্ধিমান, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। অসুস্থ হয়ে গেল, দলেশ্বরী হাসপাতালে ভর্তি হলো। কি শুনতেছেন? মৃত্যুর 3 ঘন্টা আগে আমি হাসপাতালে আসতে পারিনি। তার বেগম, তার স্ত্রীর কাছ থেকে বিবরণ শুনছি। মৃত্যুর 3 ঘন্টা আগে সে তার বেগম রে বলতেছে, বেগম, ও বেগম, তুমি আমার নাপাক লুঙ্গিটা খুলে দাও, আমাকে একটু গোসল করাও, আমাকে একটু পবিত্র পোশাক পরাও।